অলওয়েজ দেখো একটা সত্যি কথা বলতে হবে আজকে তোমাকে, যে তোমার সাথে আলাপ তো আমার সামনাসামনি নয়, এরকম নয় যে লাস্ট 10 বছর ধরে আবুধাবি থেকে একটা কল পেলে তুমি, আমিও তোমার কেউ রেফারেন্সে আমাকে দিল একজন, অনির্বাণের নাম বলতে হবে। হ্যাঁ, অনির্বাণ রয়, আমাদের কমন ফ্রেন্ড, আমার ছোটবেলার বাল্যবন্ধু। হ্যাঁ, তো অনির্বাণ আমার আগের উপলব্ধি ছবিটা রিলিজ হওয়ার পরে বললো, জয়িতা আমার একটা খুব ভালো বন্ধু ডিরেক্টর আছে অরফিয়াস, ও অনেক গল্প করা, হেভি ট্যালেন্টেড, প্রাইজ পেয়েছে মুভি অনেক। মানে এরকম কতকে পায়, সত্যি কথা বলতে আই ডিডন্ট ট্রাস্ট ইউ। তো আমি জানি না, এরকম সবাই বলে কত লোকের নাম। তারপরে যখন প্রথম কলটা করলাম তখনও আমাকে একটা ছবিতে সে নাম লুকেছে, যে একটা গল্প লিখে বলে এই করবো, না না কিছুতেই করবো না, আমি ওনার সাথে কোনোদিনও করবো না ছবি, আমি নাম বলছি না। তো বললো তখন, তারপরে অরফিসের সাথে কথা হতো আমাদের, কথা বলতে বলতে কীরকম হলো জানো তো, একটা মজা, ও মাঝে মাঝে নক করে 1 মাসে 2 মাসে, আমি বলে হ্যাঁ ভালো, এই কথা টথা হয়। করতে করতে না ব্যাক অফ মাইন্ডে হি ওয়াজ প্লেয়িং ইন মাই মাইন্ড। তখন আমি বললাম যে এরকম একটা গল্প লিখি আগে, তো গল্পটা লিখে ওকে পাঠালাম। তার 1 ঘন্টা পরে অফিসে কিছু কল মি প্লিজ ইমিডিয়েটলি, ব্যাপারটা আমি তো ভুলভাল কিছু লিখিনি, মানে আমি তো বললাম বলবে কি ভুলভাল তুমি গল্প লিখে পাঠাচ্ছ। তারপরে প্রথম আমাকে যেটা কোশ্চেন করলো, এই গল্পটা তুমি কি কারোর সাথে শেয়ার করেছো? না, আমি লিখে তোমাকে পাঠালাম। তারপরে বিশেষ করে ত্রিপর্ণা বলছি, জয়দীপ তুমি জানো না কি লিখেছো তুমি, এটা একটা অসাধারণ মুভি হবে, বা সেখান থেকে জানি সেটা। এবার অরফিয়াস বলবে অসাধারণ, মানে এই তো হলো শুরু। জয়দীপদার সাথে একদিন দেখা হলো ট্রিঙ্কাসের সামনে, জয়দীপদা আসলো, আমরা কথা বললাম। আর সেদিন ঘটনাচক্রে সানন্দাও পার্ক স্ট্রিটে ঘুরে বেড়াচ্ছিল। তো গল্প শুরু হলো, গল্প শুরু হওয়াতে অল্টেরাতে, তারপর আমি তার আগে গল্প টল্প তৈরি হয়ে গেছে। আমি জয়দীপদাকে বললাম, জয়দীপদা প্রথম কাস্টিং তুমি এই মেয়েটাকে দেখো, এই মনে হয় তোমার ওই মনীষা চরিত্রটার জন্য যাবে। এবার আসলো প্রথমে মনীষা, তারপর রিয়া কে হবে, অনেককে খোঁজার পর তারপর রাজর্ষি একটা ছবি পাঠালো, সেটা ত্রিপর্ণার ছবি। বললাম জয়দা এই মেয়েটা কিন্তু ভালো করবে। আচ্ছা, তার আগে আমি বলি, আমাকে বলছে কি তুমি দেখো, আমি বলি কি এ তো বলিউডে কাজ করে, তুমি কি ইয়ার্কি মারছো নাকি আমার সাথে? মানে বিকজ ওই ফটোর দেখে আমার মনে ছিল সোহালি খানের মতো, আমি বলি কি ইয়ার্কি মারছি, আমি অর্কেশ আমার সাথে মজা করছি। তারপর ত্রিপর্ণা, এরপর ধানি, রাজর্ষি আমার মাথায় ছিল, রাজর্ষি আর সুব্রতদার কথা প্রথম দিকেই মাথায় ছিল। প্রিয়াঙ্কা সরকার যে চরিত্রটা করবে সেটা নিয়ে আমরা একটু দোটানায় ছিলাম, খুঁজেই পাচ্ছিলাম না কিভাবে করতে হবে। আমাদের কাস্টিংয়ে এমনিতে কোনো বেগ পেতে হয়নি, মোটামুটি সব কটা কাস্টিং ঠিকঠাকই হয়ে গেছিলো। প্রিয়াঙ্কা সরকারকে খুঁজতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। কারেক্ট কারেক্ট কারেক্ট। আর ওটা ছিল, আর আমি যখন চরিত্রগুলো লিখি তখন সত্যি কথা বলতে কি একটা দুটো চরিত্র, আমি সবগুলো চরিত্র ইম্পর্টেন্ট, তুমি জানো ইচ রোল প্লেজ এ কি ইন দ্য মুভি। বাট রিয়ার কথা ওকে সবসময় আমি বলতাম এই কারণে, যে বর্ণা তোমাকে আমি আগে একদিন বলছিলাম, বিকজ আই ওয়ান্টেড দ্যাট এই চরিত্রটা একটা মানে একটা যখনই আসবে একটা ক্যাচি হবে, লোকজন মানে দেখবে ওর দ্য ওয়ে শি ওয়াক, দ্য ওয়ে শি স্পিক্স, দ্য ওয়ে শি লুকস, তো ওটার পিছনে অনেক ইতিহাস আছে। আচ্ছা, এবার ত্রিপর্ণার থেকে জানতে চাই, ত্রিপর্ণার কি লাগলো বল, কি লাগলো, কি ব্যাপারটা পুরোটা বল, খুলে বল, এক্সপ্রেস কর। হ্যাঁ, কে জয়দা, কে আমি যখন প্রথম দিন গেছিলাম দেখা করতে, যখন আমরা ক্যাফেতে দেখা করতে যাই, তখন আমি ফার্স্ট টাইম যখন দেখা করেছিলাম আই ওয়াজ এ লিটল ইন্টিমিডেটেড যে হ্যাঁ কি হবে কি না হবে। তারপরে যখন ক্যারেক্টারটা শুনলাম তখন ক্যারেক্টারটা নিয়ে অনেস্টলি আমি প্রথমে কনফিডেন্ট ছিলাম না যে আমি করতে পারবো কি না। তারপরে আমার স্ক্রিপ্টটা পড়লাম, তারপরে অরফিসদের সাথে কথা বললাম, জয়দীপদার সাথে কথা বললাম, এন্ড দেন আই থট কি না ঠিক আছে করতে পারবো। এটা নিয়ে আমার জয়দীপদার সাথে ফোনে কনভারসেশনও হয়েছিল, যে আই স্টিল রিমেম্বার, যে আমি জয়দীপদাকে বলেছিলাম যে হ্যাঁ আই এম ভেরি কনফিডেন্ট যে আমি ক্যারেক্টারটা করতে পারবো। অ্যান্ড দেন ফাইনালি তো তারপরে রিয়া কিন্তু এই ছবির বিশেষ আকর্ষণ, কারণ আমার মনে হয় যে দর্শকরা রিয়াকে দেখতে একটু বেশি মাত্রায় ভিড় করবে। কেন করবে সেটা এখন বলছি না, সেটা একটা সাসপেন্স থাকুক, সেটা সিক্রেট। তো আমার মনে হয় রিয়া আসলে সত্যি কথা বলতে ত্রিপর্ণা বা অরফিয়াস,
তুমি দেখো প্রত্যেকটা চরিত্র ইউনিক, Correct. মানে ইউনিক অন দ্যার ওন শেডস। মনীষা বলো বা তোমার রিয়ার চরিত্র বলো বা নন্দিনীর চরিত্র বা ধানির চরিত্র যেটা করছে সোনিয়া, তো এই মেজর এই চরিত্রগুলো প্রত্যেকটা ইউনিক ইন নেচার। প্রত্যেকটা আলাদা হ্যাঁ, shade কাউকে আছে। বাদ দিয়ে করা যায় না। না, সবাই আলাদা চরিত্র। সবাই সবাই আলাদা, আলাদা। মানে এখানে আমি এটাই কথা বলবো অন ক্যামেরা, এখানে ওরকম ভাবে কোনো সিঙ্গেল হিরো বা হিরোইন নেই। এই ছবিটার গল্পটাই এমনভাবে, হ্যাঁ একটা চরিত্রকে ঘিরে রিভলভ করছে, তো কিন্তু ওই প্রতিটা চরিত্রই আমার মনে হয় লিড ক্যারেক্টার, এবং দর্শকরা যখন দেখবে আমার মনে হয় তখন তাদের এটা উপলব্ধি হবে যে মানে ইট ইজ ট্রু, মানে এভরিবডি প্লেজ এ ভেরি plays an important role. ইম্পর্টেন্ট রোল, অ্যাবসলিউটলি। তো এবার ত্রিপর্ণাকে জিজ্ঞেস করবো যে তোমার কি কি কমপ্লেন আছে অরফিয়াসের উপর, আমার উপর অনেস্টলি বলো। না, আমার কোনো কমপ্লেন নেই, নো কমপ্লেন্স, অ্যাবসলিউটলি। সানন্দার উপর বেস্ট। শি ইজ লাফিং। কার উপর আছে তুমি বলো? কারোর উপর নেই। কোনো রাজর্ষি, রাজস্বীকে ডেকে পাঠিয়ে তাহলে না, এই গল্পগুলো বলা যাবে না, ক্যামেরার সামনে এগুলো বলা যাবে না, একদমই না। এগুলো আমরা পারলাম না, দুঃখিত। ক্যামেরা এগুলো আমরা রিভিল করতে পারবো না এই গল্পগুলো। তো আমরা খুব মজার গল্পগুলো